প্রথম যে কলটা আপনি করলেন কাস্টমারকে, সেটা খুবই ইম্পর্টেন্ট সম্পর্কের জন্য। সেই সম্পর্কটা হয়ে গেল, সেই আস্থাটা হয়ে গেল। কাস্টমার বুঝে ফেললো, নিশ্চিত হলো যে না, আপনি ঠিক পরিচয়ের লোক, অন্য কেউ না। আমি অনেকগুলো সার্ভিস সেবার এক্সপেরিয়েন্স করেছি। আমি একটা গল্প বলি আপনাদেরকে। গল্পটা হলো এই যে আমি এই গত মার্চে আমার দুটো এসি সার্ভিসিং করার জন্য একটা অর্ডার প্লেস করেছিলাম। যিনি দুজন আসলেন, তো আমি তার ব্যবহারে সত্যি সত্যি এতটা মুগ্ধ হয়েছি। আমার অভিজ্ঞতা যেটা সেটা বলি যে দুটো উনি আমার এসি সার্ভিসিং করে দিলেন। তারপর আমার ঘরে একটা কুলার ছিল, উনি নিজেই দেখলেন, উনি আমাকে কিছু পরামর্শ দিলেন কুলার ব্যবহার করার ক্ষেত্রে, এবং বললেন যে যদি কিছু মনে না করেন কুলারটাও সার্ভিসিং করে দিয়ে যাই। তো সত্যি সত্যি আমি খুব কিউরিয়াস ছিলাম যে দেখি উনি কি করে, কারণ এইটা অনেক ক্ষেত্রেই শোনা যায় যে উনি ওনার যে দুইটা আমার অর্ডারের কাজ দুটো করে দিয়েছেন, থার্ড কাজের জন্য উনি কী করেন, ওই সিস্টেমের মধ্যে রাখেন কি রাখেন না, আমি দেখতে অপেক্ষা করছিলাম। তো আমি খেয়াল করলাম যে যখন আমি বিলটা পেমেন্ট করতে যাচ্ছি, তখন উনি 3টার বিলই নিয়েছেন সার্ভিস সিস্টেমের মধ্যে। আমার এত ভালো লেগেছে যে এই যিনি সার্ভিসটা আমাকে দিচ্ছেন এতটা অনেস্ট যে উনি কিন্তু এটা আলাদা করে নিতে পারতেন যে 2টার বিল আমি সিস্টেমের মধ্যে দিব, থার্ডটা আমি বাইরে ওনাকে অফ দ্য সিস্টেম পেমেন্ট করব, সেটা কিন্তু উনি করতে পারতেন। তাহলে হয়তো তিনি বেশি লাভবান হতেন, কিন্তু ক্ষতি হতো সেবার। তিনি সেই কাজটা করেননি। আমি এই কর্মীকে স্যালুট জানাই। আমার তার নামও মনে আছে এখনও। আমি আপনাদেরকে তার নামটা বলি, তার নাম মোহাম্মদ হুসাইন। আমি এই রকম কর্মী, আমি আশা করি যে সবাই সেবার এই রকম কর্মী, যে তিনি তার জায়গা থেকে যোগাযোগ করে তিনি যে প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্মটাকে একটু বড় করতে হেল্প করেছেন, যে 2টা কাজের জায়গায় 3টা কাজ হলো, আমারও লাভ হলো এবং আমার আস্থা বাড়লো সেবার প্রতি। আপনারা সেই আস্থা বাড়ানোর কাজটা করবেন যোগাযোগের মাধ্যমে। আমি মন্নুর সঙ্গে সঙ্গে আরেকজনের নাম বলবো চিন্তা করে এসেছিলাম। আজাদ প্রোডাক্টসের একে আজাদ সাহেবের কথা সবাই জানেন, যিনি বাংলাদেশে রত্নগর্ভা পুরস্কার চালু করেছেন। এতটা ডিজিটাইজেশন যদি না হতো তাহলে আজাদ সাহেবও হয়তো অনেক উপরে যেতেন, কার্ড, ডায়েরি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। আপনারা খেয়াল করেছেন যে ওনারও কিন্তু একটাই সম্পদ ছিল, রিলেশন, কাস্টমারের সঙ্গে রিলেশন। তিনি আপনি জানেন যে আজাদ সাহেবকে নিয়ে কিন্তু একটা মোবাইল কোম্পানি মনে হয় বিজ্ঞাপনও করেছে, যতদূর আমার মনে আছে। দেখুন, এই রিলেশনটা হচ্ছে গিয়ে ওনাকে এগিয়ে দিয়েছে। এই রিলেশনটাই সবাইকে এগিয়ে দেয়, এই রিলেশনটাই আপনাকে এগিয়ে দেয়। আমি আদনান ভাইয়ের সঙ্গে গত পরশুদিন কথা বলছিলাম, সেবার আদনান ভাই সিইও। উনি আমাকে ধারণা দিচ্ছিলেন, আমি জানতাম না এতটা, যে সেবার অনেকেই এখন মিলিয়নস অফ টাকা আয় করে, তাই না, লাখ লাখ টাকা আয় করে বছরে। দেখেন, সেবার সঙ্গে আপনি থাকবেন, শুধু সেবাকে বড় করবেন, আপনি নিজেও অনেকখানি বড় হয়ে যাবেন। এই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মই হচ্ছে গিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছে সেবা। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে সেবা কিন্তু শুধু বাংলাদেশের রিনাউন কোম্পানি না, সেবাকে এখন অনেক দেশ থেকে অনুকরণ করে। অনেক দেশ থেকে আমার জানা মতে সেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যে তারাও এই সব সার্ভিস লঞ্চ করতে চায় তাদের দেশে। আপনারা চিন্তা করেন যে এত বড় একটা ইনোভেটিভ আইডিয়ার সঙ্গে আপনারা আছেন, যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এরকম দেশ থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করছে যে তারাও এই সার্ভিসটা কপি করতে চান। বারবার সেই একই জিনিস চলে আসে যে আপনারা হচ্ছেন শক্তি, আপনারা এই সেবাকে এগিয়ে নেবেন। আমি ছোট দুই একটা পরামর্শ একটু বলতে চাই, যে কাস্টমারকে যখন আপনি ডিল করবেন সেই সময়ের দুই একটা পরামর্শ। আপনারা কে ট্রু কলার ইউজ করেন? অনেক হাত আছে। আমি যখন কাস্টমার হিসাবে আপনার কলটা পাই, তখন যদি আমি আমার ফোনে দেখতে পাই যে ইনি সেবার, আপনার প্রতি আমার আস্থা অনেক বেড়ে যায়, সে যেই হোক না কেন। আমি দরজা খুলতে ভয় পাই না, যে বা কাস্টমার যিনি সার্ভিসটা নেন তিনি দরজা খুলতে ভয় পান না। আপনারা যদি এই ট্রু কলারটা ইউজ করেন, আমার মনে হয় প্রথম যে কলটা আপনি করলেন কাস্টমারকে, সেটা খুবই ইম্পর্টেন্ট সম্পর্কের জন্য। সেই সম্পর্কটা হয়ে গেল, সেই আস্থাটা হয়ে গেল। কাস্টমার বুঝে ফেললো, নিশ্চিত হলো যে না, আপনি ঠিক পরিচয়ের লোক, অন্য কেউ না। আমার আরেকটা পরামর্শ হচ্ছে যে
আপনারা যখন সার্ভিসটা দিবেন, নিশ্চিতভাবে যিনি এক্সপেরিয়েন্স কাস্টমার তিনি হয়তো কনফিউজ থাকবেন না, কিন্তু যিনি এক্সপেরিয়েন্স না, নতুন, তার একটা ভয় থাকে একজন অপরিচিত মানুষ ঘরে আসছে, তাকে একটা কনফিডেন্স দেওয়া। ভালো হয় যদি আপনারা সেই সময় ফোন খুব একটা ইউজ না করেন। আমরা খুব ভয় পাই, একজন অপরিচিত মানুষ যখন বারবার ফোন করে, বারবার ফোন টেপাটেপি করে, তখন আমরা ভয় পাই, কাস্টমার ভয় পায়। আপনার ঘরেও গিয়ে অপরিচিত একজন ঢুকে যদি কি কাজ করে, আপনি ভয় পাবেন। এই আস্থাটা দেওয়া, এই কমফোর্ট কাস্টমারকে দেওয়া, আপনারা যদি সেটা করেন তাহলে অত্যন্ত ভালো হয়। এবং আগে যেটা বলছিলাম যে সার্ভিস দেওয়ার পরে তাকে আরও একটু বাড়তি কিছু পরামর্শ দিয়ে আসা, যে আজকে এই কাজটা করে গেলাম, আপনি এরপরে এই জিনিসটা এভাবে নার্সিং করবেন, এভাবে এগিয়ে নেবেন, তাহলেই ভালো হবে। এবং সেবার সার্ভিস সম্পর্কে কিন্তু সবাই জানে না। আমি অনেক দিন সেবার সার্ভিস নেই, আমিও সব জানি না। আপনারা সেই সার্ভিস সম্পর্কেও কিন্তু তাদেরকে বলে আসতে পারেন যে এখন এই সার্ভিসটা বেটার। আপনি ঘরে ঢুকলেই বুঝবেন, আপনি একজন এক্সপিরিয়েন্স মানুষ, আপনি অনেকের ইন্টেরিয়ার দেখেন, আপনি একজন এক্সপিরিয়েন্স মানুষ, দেখেই বুঝে ফেলবেন যে এই ঘরে কী দরকার। ওই বাড়িওয়ালা হয়তো বুঝবে না, ওই হাউস হোল্ড হয়তো বুঝবে না, কিন্তু আপনি বুঝবেন যে এই ঘরে কী দরকার। তাকে দু একটা পরামর্শ দিয়ে আসতে পারেন, তাতে আপনার নেটওয়ার্ক বড় হবে, সেবা বড় হবে, তার প্রতি আপনার কমিউনিকেশনটা অনেক স্থায়ী এবং দীর্ঘ হবে। আমি বোধহয় বেশি সময় নিয়ে ফেলছি, আমার ইচ্ছা ছিল মাত্র 5 মিনিট বলবো, অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আশা করি সেবা আরও অনেক বড় হবে। এবার লাস্ট একটা কোশ্চেন আপনাদেরকে জানতে চাই, কেউ নিচের দিকে তাকাবেন না, উপরের দিকে তাকাবেন না। থ্যাংক ইউ, হাততালি দিয়েছেন যারা, হাততালি না চাইতেই।